আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। তোমরা যার বান্দা, আমি তার গোলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, উম্মতের গুনাহ মাফ করো। আমাদের দয়াল নবী বসে রয়েছে, আসাবরা তোমাদের মতো আসছে। আসার পরে নবী জিনিস মিটাইয়া ওদের সর্বদাই কাজ। তখন বলছে যে যদি আমরা আসলাম আপনার মুগল, আর আপনি এইভাবে কাঁদতেছেন, কারণটা কি? যে কারণটা হলো রে বাবা, এই যে আমার শাশ্বততা, জিন্দাসত্তা, ইসলাম এই দুনিয়াতে ওই তোমরা মুখে মানি, কিন্তু আসলে কাগজপত্রই মাইনে নিলে, দেখে নিলে না, ভাইয়া নিলে না, বুঝা নিলে না, এই মানা তোমাদের সঠিক হবে না। তাই আমরা মুসলমান ধর্মে আমাদের দয়াল নবীর শাশ্বততা, জিন্দাসত্তা না মাইনা মুসলমান দাবি করা, আল্লাহ লোকের বেদবি করা সমান অধিকার। আল্লাহ অস্বীকার, কোরআন অস্বীকার, রাসূল অস্বীকার, নবী অস্বীকার, আদম অস্বীকার, মা হাওয়া অস্বীকার করে আমরা কার চাইছি, কার বাড়ি যাব? আমি এই ভুলের মধ্যে পড়ে রয়েছি, তার তরিকার প্রমাণ জানি না। কে পীর, কে দয়াল, কে গুরু, কে মুর্শিদ, এই চারজন সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে হ্যাঁ, চাই ফরজ কার করবো, ফরজ চাই ফরজ কার, ফরজ চাই কার, নকল কার চাই, ওয়াজিব চাই কার, আর ব্যথের দিন কি সাক্ষী। এটা যদি আমরা শরীয়ত পালন করি, শরীয়ত মানতে যাই, শরীয়তে 17টা ফরজ, 17 হইল কেন? মার গর্বের তেনে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুব রাব্বানী, ফাকসুবানী, জিলানী মার গর্বের তারা 18 সাক্ষী কোরআন। কিন্তু পেটের জয়ক করে গোলা তৈরি হয়েছে, তাই করে নামাজ আল্লাহ মাফ করে দিচ্ছে। তাই 17টা ফরজ গ্রহণযোগ্য হয়ে গেছে। শরীয়ত যদি তুমি মানো, এই 17 ফরজ তোমার মানতেই হবে, আদায় রাখতেই হবে, তাইলে তুমি মুসলমান। আর তুমি তো মুসলমান না। তরিগত সম্পদ, তরি অর্থ কি? এই যে আমার দমে আমার তরিটা বাঁচায় রাখতেছে, এটার নাম হলো তরিগত। এই তরিগতের ব্যাপার সম্পর্কে যার জানা মানা শরীর হয় নাই, তার তরি গুরু তারে উদ্ধার করবে না। গুরুর নামাজ কি কত মানা? এই পৃথিবীর পাইছে পীর গুরু দৈরা বাবা কইয়া পুকুর দিয়া পড়ে, কিন্তু আসলে জানা নাই পীর কেডায়, দয়াল কেডায়, মুর্শিদ কেডার, গুরু কেডায়। পীর আমার বাবা, আমার মার সাথে পীর লাগছে, তাই আল্লাহ আমাকে পার করতে পারছে। মার উদর থেকে তৈরি হয়েছি, জান্নাত থেকে তৈরি হয়েছি, এই দেহটা আইয়া বেস্তারখানা আমার কাছে পাইছি। মা হলো গুরু, যে আমার শিক্ষা দেখায় হলো দয়াল। আর এই পৃথিবীর পবিত্র কোরআন যে শিক্ষা দেয়, হ্যাঁ হলো মুর্শিদ, দয়াল নবী। না পাইয়া কই যাবি? তোমরা নবীকে মানো, নবীর শাশ্বততা, জিন্দাসত্তা, ইসলামকে প্রমাণ করো, তাহলে হইতে পারবো মুসলমান। আমি রাখছি এই দাবি। ভালো থাকো, দোয়া করি। মাশাআল্লাহ।